নমস্কার। আমাদের ভিডিও সিরিজ যেটা চলছিল প্রি ম্যারিটাল ডিসকাশন, মানে বিয়ের আগে যেই ডিসকাশনগুলো একজন ছেলে মেয়ে যাদের বিয়ে হচ্ছে ছেলে মেয়ের মধ্যে যে ডিসকাশনগুলো হয়ে যাওয়া উচিত, দুটো পরিবারের যখন একত্রিত হচ্ছে বিয়ের সময় পরিবারের মধ্যে কী কী ডিসকাশন হওয়া উচিত, খুবই ভালো একটা প্লেলিস্ট আমি ডিসকাশন করছিলাম। কারণ এবছর ইন্ডিয়াতে অলমোস্ট 46 লাখ ম্যারেজ হচ্ছে। তো একটা ভালো ম্যারেজ চলার জন্য কিছু কিছু জিনিস আগে থেকে যদি ডিসকাশন করে নেওয়া হয়, ক্লিয়ার আউট করে নেওয়া হয়, পরবর্তীকালে গিয়ে ম্যারেজে কোনো রকম প্রবলেম আসে না। অ্যাটলিস্ট প্রবলেমগুলো সর্ট আউট করে নেওয়া যায়, সেগুলো সলভ করার চেষ্টা করা যায়। অ্যাটলিস্ট চিলড্রেনরা পরে গিয়ে সাফার করে না। একটা মেজর একটা ম্যারেজে ম্যাক্সিমাম কারা এফেক্টেড হয়, তারা পেরেন্টসদের যারা চিলড্রেন থাকে তারা। তো এই জিনিসটাতে না হয় কিছু কিছু ডিসকাশন করে নেওয়া উচিত। এর আগে আমি ডিসকাশন করেছিলাম যে বিয়ের আগে হেলথ চেক আপ, কোন কোন হেলথ চেক আপটা করা দরকার, কোনটা করার দরকার নেই, কোন কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট। তারপর জিজ্ঞেস করে আমি ডিসকাশন করেছিলাম কে রান্না করবে, কীভাবে হবে, কে বাজার করবে, এই জিনিসগুলো নিয়ে। খুবই ছোট্ট ছোট্ট জিনিস, কিন্তু ডিসকাশনগুলো খুবই ইম্পর্টেন্ট। কারণ এইসব ছোট্ট ছোট্ট জিনিস নিয়ে গিয়ে বিয়ের পরে গিয়ে ম্যাক্সিমাম একটা রিলেশনশিপকে এফেক্ট করে, পরে গিয়ে ঝামেলা হয়, ঝামেলা থেকে ডিভোর্সের কন্ডিশনে চলে এসে ম্যারেজটাকে খারাপ করে, যার এফেক্ট পরবর্তীকালে গিয়ে ছেলেমেয়েরা ভোগে। এই জিনিসটা যাতে না হয়, ম্যারেজটাকে ঠিক করার জন্য কিছু কিছু ডিসকাশনস। আজকের যে টপিকটা ডিসকাশন করবো সেটা হলো হু উইল ওয়াশ দ্য ক্লোথস, মানে জামা কাপড় কে পরিষ্কার করবে। এই খুবই ছোট্ট একটা জিনিস, কিন্তু এটার মধ্যে অনেকটা কিছু ডিপেন্ড করে। কে জামা কাপড়গুলো ইউজ করে, জামা কাপড় এক জায়গায় সাজিয়ে গুছিয়ে রাখা, ঠিক আছে, যে লন্ড্রি ব্যাগ হোক, কোনো একটা পার্টিকুলার প্লেস হোক, সেখানে একত্রিত করার পর সেখান থেকে সর্ট আউট করা, বিভিন্ন কালার, সাদা কালার কিন্তু অন্যান্য জামা কাপড়ের সাথে একসাথে ওয়াশিং মেশিনে দিলে অন্য প্রবলেম হতে পারে। ওই জিনিসটাকে সর্ট আউট করা জামা কাপড়, ঠিক আছে, বিভিন্ন টাইপের জামা কাপড় আছে, সেই জিনিসগুলো, এই ছোট্ট ছোট্ট জিনিস আছে, ঠিক আছে, ওই সর্ট আউট করা। তারপর লন্ড্রিতে দেওয়া, লন্ড্রি দেওয়ার পরে যে ওয়াশ হয়ে আসছে, তারপরে আমাদের জামা কাপড় শুকোতে দেওয়া, ড্রাই করতে দেওয়া, ঠিক আছে, ড্রাই হওয়ার পরে সেগুলোকে আয়রন করা, আয়রন হওয়ার পরে সাজিয়ে পার্ট করে আলমারিতে সাজিয়ে রাখা। অনেকগুলো স্টেপস, অনেকটা টাইম লাগে, অনেকটা পেশেন্স লাগে। আগেকার দিনে কী হতো, ম্যাক্সিমাম যারা ছেলেরা আছে, পুরুষরা, তারা সবাই বাইরে কাজের জন্য যেত, ঘরের হাউস ওয়াইফরা, মেয়েরা এসব কাজকর্ম করতো, ঘরের কাজকর্ম যেগুলো হয়। কিন্তু এখনকার দিনে ছেলে মেয়ে সবাই কাজ করছে, সবাই বাইরে যাচ্ছে। তো এই জিনিসগুলো কে করবে? তার সাথে কি মেয়েও এই জিনিসটা রান্নাকাটি করবে? রান্নার সাথে সাথে এই জামাকাপড়ের কাজ নাকি ছেলেও হেল্প করবে এটাতে, নাকি বাইরে থেকে কোনো একটা মেড কাজের লোক এনে এই জিনিসগুলোকে করানো হবে? এই জিনিসগুলো সর্ট আউট করে নেওয়া খুবই ইম্পর্টেন্ট। নাকি ওয়াশিং মেশিনস থাকবে, থাকলে কীরকম টাইমে ইউজ করা হবে, সপ্তাহে কতবার কে কীরকম কী করবে, এই জিনিসগুলো হালকা খুবই ছোট্ট ছোট্ট একটু একটু জিনিস, যেগুলো কিন্তু ডিসকাশন হয়ে থাকলে পরে গিয়ে অ্যাটলিস্ট কোনো রকম ঝামেলা হবে না। হ্যাঁ, জানা আছে যে হ্যাঁ, সপ্তাহে ২-৩ বার এরকম জামাকাপড় দেওয়া হবে, এই টাইমিং হবে, কে কারটা ধোবে, কে না ধোবে, কখন কীভাবে হবে, কে ড্রাই করতে দেবে, কি লন্ড্রিতে দেওয়া হবে, কিংবা আউটসোর্সিং দেওয়া হবে, মানে ধোবিওয়ালা যে জিনিসগুলো হয় কনসেপ্ট, আউটসোর্সিং বাইরে দিয়ে দেওয়া, তারা কেজে বসে এই জিনিসপত্র দিয়ে দেওয়া। অ্যাটলিস্ট ক্লিয়ার আউট তো থাকবে রে ভাই, যে না, কি কাকে কাচতে হবে, কি কাকে কাচতে হবে না। খুবই সামান্য একটা জিনিস মনের মধ্যে অনেক খটপট কারণ সৃষ্টি করতে পারে। ঠিক আছে? তো আগেকার দিনে এই জিনিসগুলো ছিল, এখনকার দিনে এই জিনিসগুলো সর্ট আউট করে নিলে একটা ম্যারেজ ভালো ম্যারেজে কনভার্ট হবে। আর গুড ম্যারেজ হলে আমাদের ছোট্ট সবথেকে সোসাইটির সবথেকে আমাদের সবথেকে ছোট্ট যেটা জিনিস, একটা ফ্যামিলির মধ্যে ম্যারেজটা খুবই ইম্পর্টেন্ট। ভালো হলে আস্তে আস্তে আমাদের সব কিছু বেটার হবে। আমার মতে এটা। আপনাদের কেমন ভাবনা চিন্তা অবশ্যই লিখুন। খুবই ছোট্ট ছোট্ট জিনিস, খুবই সাটেল ভাবনা চিন্তা। এই নিয়ে আমার কিছু আইডিয়া আছে, কনসালটেশন দিই। প্রি ম্যারিটালে ভালো রকম নলেজ আছে, কেমন কোন কোশ্চেন জিজ্ঞেস করা উচিত, কোন ডিসকাশন করা উচিত দুজনের মধ্যে। আমি কনসালটেশন দিই, প্রি ম্যারিটাল কনসালটেশন। দুজনের মাঝখানে এসে দুজনের তরফ থেকে কিছু কিছু কোশ্চেন্স করে, যে কোশ্চেন্সগুলোর অ্যান্সার দুজনের জানা উচিত, যেগুলো সাধারণত একে অন্যজনকে জিজ্ঞেস করতে পারে না আত্মসম্মানের খাতিরে। এরকম অনেক রকম জিনিস আমি ডিসকাশন করি। এই চ্যানেলটা মেনলি আমি বানিয়েছিলাম নিটের কিছু রিলেটেড। তো ম্যাক্সিমাম যারা, আমি আশা করবো যে যারা দেখছো নিটের স্টুডেন্ট, যাদের পরে তো অবশ্যই হেল্পফুল হবে, নিজেদের মধ্যে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। কারণ পরবর্তী সময়ে গিয়ে তোমাদের একটা লাইফের ফেজ আসবে, আগে থেকে এই জিনিসগুলো জানলে পরবর্তীকালে কোনো অসুবিধা হবে না। কিংবা যারা পেরেন্টসরা দেখছেন, তাদের ছেলেমেয়েদের এই জিনিসগুলো শেয়ার করে দিতে পারেন। হ্যাঁ, কী কী ক্রাইটেরিয়া থাকা উচিত, কী কী ডিসকাশন করা উচিত, ভালো একটা নলেজ আছে। আমি এই কাজটা করি, প্রি ম্যারিটাল কনসালটেন্ট বলতে পারেন আমাকে। যে কোশ্চেন্স করে দুজনের সামনে যে কোশ্চেন্সগুলো তুলে ধরা উচিত, ডিসকাশন রাখা উচিত, আমি মিডিয়েটর হিসেবে কাজ করি। অনলাইনে কনসালটেশন দিই। আমার সাথে কথা বলতে চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে। নাম্বার সেভ করার পর আমার সাথে কথা বলতে পারেন। আমি খুবই নর্মাল, খুবই নমিনাল একটা চার্জ নিয়ে অনলাইনে গুগল মিট, জুম মিটে এসে এইসব কনসালটেশন দিই। তো কোনো রকম প্রবলেম হলে কমেন্ট বক্সে লিখুন। কোনো রকম কোশ্চেন থাকলে হোয়াটসঅ্যাপে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। চ্যানেলের ভিতরে যান, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। প্লেলিস্টে যান, প্রি ম্যারিটাল কনসালটেন্ট প্রি ম্যারিটাল ডিসকাশন প্লেলিস্ট আছে। আরও বিভিন্ন ছোট্ট ছোট্ট জিনিস কিন্তু আমাদের লাইফের জন্য খুবই ইম্পর্টেন্ট টপিক্স ডিসকাশন করেছি ওখানে। আরও নতুন নতুন টপিক্স আসবে, সাবস্ক্রাইব করে রাখুন। আমার একটা হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে, গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে, গিয়ে গ্রুপটা জয়েন করে দিন। আর এই রিলেটেড আরও নতুন নতুন জিনিস, বিভিন্ন জিনিস নিয়ে আমি ডিল করি, এগুলোর সাথে বিভিন্ন রকম জিনিস ওখানে ডিসকাশন করতে থাকি।
তো আজকে ভিডিও এখানে শেষ হচ্ছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।